রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে যে সমস্ত সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন বিডিআর কল্যাণ পরিষদ। 29 আগস্ট বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপদেষ্টা বরাবর লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিচ্যুত জেসিও মোহাম্মদ ফখরুদ্দিন। সংবাদ সম্মেলনে 9টি দাবি তুলে ধরেন তারা। লিখিত বক্তব্যে বলা হয়, যেসব নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতনের পর হত্যা করা হয়েছে তাদের তালিকা করে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারীদের আগামী 30 দিনের মধ্যে জামিন কিংবা মামলা হতে অব্যাহতি সহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক ফরিদ হোসেন সহ অন্যান্য সমন্বয়ক ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরা উপস্থিত ছিলেন। তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রভু দেশকে সন্তুষ্ট করতে, সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করতে, বাংলাদেশ রাইফেলকে ধ্বংস করার জন্য প্রতিশোধ স্প্রিয়া থেকে এবং ক্ষমতাকে সুদৃঢ় করতে নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রপূর্বক পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে। ঘটনা পরবর্তী ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ 54 জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে 18,520 জন বিডিআরকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নিম্নোক্ত দাবি জানাচ্ছি, চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। নিরীহ বিডিআর সদস্যদের নির্যাতন পূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ পূর্বক মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। তদন্ত জিজ্ঞাসাবাদে নিযুক্ত হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার মতে 18,500 বিডিআর নিরপরাধ, তারা এইভাবেই বিচারাধীন হয়েছে এবং এরকম তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই নিরপরাধ, আমরা এটাতে কোনো প্রকার দোষী না। আমাদের উপর এই দোষটা চাপাই দেওয়া হয়েছে। এই ঘটনাটা বাংলাদেশ রাইফেলসের উপরে চাপাই দেওয়া হয়েছে এবং আমাদেরকে বিদ্রোহের নামে আখ্যায়িত করে আমাদের বিচার করা হয়েছে। এই বিডিআর এর সাথে সম্পৃক্ত নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তখন একটা ফ্যাসিস্ট সরকার তাদের নীল নকশা বাস্তবায়নের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য আরেকটা বিডিআর বাহিনীকে আরেকটা রক্ষী বাহিনী তৈরি করার নীল নকশা ছিল তাদের ভিতরে।